ভোটের লাইনে দাঁড়িয়ে মানুষ যাদেরকে নির্বাচিত করে রাজ্য বিধানসভার অন্দরে পাঠালেন 5 বছর ধরে, সেই নির্বাচিত বিধায়করা কি সত্যি তার এলাকার মানুষের সম্পর্কে তাদের সুবিধার জন্য কোনো প্রশ্ন করেছেন? রাজ্য বিধানসভার সপ্তদশ বিধানসভা, যা 2021 থেকে 2026-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলল, এই 5 বছরের রিপোর্ট কার্ডের যে সামারি রাজ্য বিধানসভা সচিবালয় তৈরি করতে পেরেছে, সেখানে দেখা যাচ্ছে যে একাধিক বিধায়কই কোনো প্রশ্ন করেননি। 5 বছর ধরে তারা কার্যত বিধানসভার এসেছেন, সই করেছেন, কখনো অধিবেশন কক্ষের মধ্যে উপস্থিত থেকেছেন, কখনো বা উপস্থিত থাকেননি। তবে মানুষের দাবি দাওয়া নিয়ে রাজ্য বিধানসভার অন্দরে যে প্রশ্ন তোলা উচিত, যে দাবি আদায় করে নেওয়ার মতো জায়গা রয়েছে, সেই সুযোগকেও তারা কাজে লাগাতে পারেননি। রাজ্য বিধানসভার অধিবেশনের যে সামারি রিপোর্ট, সেখানে উল্লেখিত হয়েছে যে প্রায় 4000-এর বেশি প্রশ্ন হয়েছে, উত্তর এসেছে প্রায় 1600-র কাছাকাছি। আর এই সমস্ত প্রশ্ন যারা বেশি করে করেছেন তারা হচ্ছেন রাজ্যের বিরোধী দলের বিধায়করা। রাজ্যের শাসক দলের বিধায়কের সংখ্যা প্রচুর, যদিও সেই শাসক দলের বিধায়কদের মধ্যে একাধিক বিধায়ক রয়ে গিয়েছেন যাদের প্রশ্নের সংখ্যা 0। এমনকি উল্লেখ পর্ব, অর্থাৎ যাকে বলা হয় মেনশন, 0 আবার কোনো সময় তাদের কোনো ধরনের বিধানসভার কার্য বিবরণী সংক্রান্ত বিষয়ে কোনো কিছুতেই তাদেরকে কাজ করতে দেখতে পাওয়া যায়নি। অর্থাৎ শুরুতেই বলছিলাম, যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে পাঠানো হলো তাদের কাছ থেকে সেই সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তরই পাওয়া যায়নি। নতুন বিধায়কদের আমি সবসময় সুযোগ দেওয়ার চেষ্টা করি। তারা যদি হাত না তোলেন, তারা সাবজেক্টটা তো জানতে হবে। একটা প্রশ্ন করলে তাকে প্রস্তুত হয়ে আসতে হবে। যারা নতুন বিধায়ক কারোর সাথে পরামর্শ করে তো জানতে পারেন, কারণ আমরা প্রশ্ন তো আগেই ছাপিয়ে দিই, কোনগুলো স্টার্ট কোশ্চেন, কোনগুলো আনস্টার্ট কোশ্চেন। প্রশ্ন দেখেও তারা নিজেরা তৈরি হতে পারেন, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কেউ প্রস্তুত হয়ে আসেন না। দ্বিতীয়ত, এই যে সংসদীয় রাজনীতি, সেই সংসদীয় রাজনীতিতে বলা হয় বিধানসভা হোক বা সংসদের দুই কক্ষ, রাজ্যসভা, লোকসভা, এই 3টে জায়গাতেই বিরোধী দলকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। তারাই শাসক দলকে নানা প্রশ্ন করে বিড়ম্বনায় ফেলেন। তারা মন্ত্রীদেরকে, বিভাগীয় মন্ত্রীদের কাছ থেকে নানা বিষয়ের উত্তর যেমন বা জবাব যেমন আদায় করে নেন, ঠিক তেমনি ভাবে একাধিক প্রশ্ন করে বিব্রত করেন। এটাই সংসদীয় রাজনীতির দস্তুর এবং এটাকেই বলা হয় রাজনৈতিক পরিচয়কের অন্যতম জায়গা। রাজ্য বিধানসভার সপ্তদশ বিধানসভার যে সামারি রিপোর্ট রয়েছে, সেখানেও উল্লেখিত হয়েছে যে বিরোধী দলের বিধায়করা প্রশ্ন প্রচুর করেছেন, যদিও জবাব শোনার জন্য অপেক্ষা তারা করেননি। তার কারণ, বহু সময়ই তারা চলে গেছেন ওয়াকআউট করে। এমনকি যখন মন্ত্রী সেই প্রশ্নের জবাব দিয়েছেন, সেই প্রশ্নের জবাব শোনার জন্য তারা উপস্থিত থাকেননি। একই কথা খেটেছে রাজ্যের শাসক দলের একাধিক বিধায়ক সম্পর্কেও। ওরা বিধানসভাকে ওরা এক্সপ্লয়েট করতে পারলো না। বিধানসভা যে এমন একটা জায়গা যেখানে সরকারকে চেপে ধরার জায়গা, সরকারের ত্রুটি বিচ্যুতি উল্লেখ করার জায়গা, সেই জায়গাটা ওরা সুযোগটা নিতে পারলো না। আমি বুঝতে পারি না ওয়াকআউট করে কী লাভ হচ্ছে ওদের। ওয়াকআউট করলে পরে হয়তো কাগজে একটা খবর বেরোলো, কিন্তু সেই ওয়াকআউট করার ফলে যে গুরুত্বপূর্ণ বিষয়টা বাদ চলে গেল, যেটা আমাদের রেকর্ডে থাকতো, রেকর্ডে যেতে পারলো না। আর বলা হয়, যত বেশি সংখ্যক বিধানসভা, যত বেশি সংখ্যক সময় জুড়ে সংসদীয় অধিবেশন চলবে, ততই ভালো হবে রাজনীতিক ক্ষেত্রে এবং এই দেশ বা রাজ্যকে চালানোর জন্য। তবে ক্রমাগত 2021-এর শুরু থেকে 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য বিধানসভার অধিবেশনের দিনক্ষণ কমতে শুরু করেছে। 166 দিন মাত্র এই 5 বছরে বিধানসভার অধিবেশন বসেছে এবং পরপর প্রত্যেক বছরের যে হিসেব পাওয়া যাচ্ছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে কোথাওই গিয়ে 60 দিন চলেনি বিধানসভার অধিবেশনের সময়সীমা একটি নির্দিষ্ট বছরে। ফলে যারা বিধানসভা পরিচালনার সঙ্গে সংযুক্ত, সেই বিধানসভা সচিবালয় বলছে, আগামী দিনে যদি এমন চলতে থাকে, তাহলে বিধানসভা বা সংসদীয় রাজনীতি বা ক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ যে আশা নিয়ে নির্বাচিত করে পাঠান জনপ্রতিনিধিদের, তাদের ভূমিকা সম্পর্কে হয়তো ভুল বার্তা যাবে। যদিও বারবার লোকসভার স্পিকার যখন বৈঠক করেন দেশের বিভিন্ন প্রান্তের রাজ্যের স্পিকারদের সঙ্গে, তখন বারবার ধরে আলোচনায় উঠে এসছে যে এই অধিবেশনের দিনক্ষণ বৃদ্ধি করা হোক। তবে কেন সেই দিনক্ষণ বাড়ছে না, এই প্রসঙ্গে অবশ্য রাজ্য বিধানসভার ব্যাখ্যা,
সরকারের তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত বিজনেস দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিধানসভার অধিবেশন, বিধানসভার বিএ কমিটি বা কার্যবিবরণী কমিটি বা বিধানসভার সচিবালয় চাইলেও বাড়িয়ে নিতে পারে না। বড় বিধানসভা হলে মিনিমাম 60 দিন, আর লোকসভাতে মিনিমাম 100 দিন অধিবেশন হওয়া দরকার। দুর্ভাগ্যজনকভাবে আমাদের পশ্চিমবঙ্গে আমরা বিগত কয়েক বছর 60 দিন তো দূরের কথা, 45-46 দিন টপকাতে পারেনি। এর অনেকগুলো কারণ আছে। সরকারের বিল ছাড়া কোনোদিন বিধানসভা চলতে পারে না। আমরা কিছু কিছু নতুন প্রক্রিয়া উদ্ভাবনী করেছিলাম, যেটা আমি লোকসভা স্পিকারকেও বলেছিলাম, যে স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আমরা ডিসকাস করি এবং সেটাকে আমরা গভর্নমেন্ট বিজনেস হিসেবে ট্রিট করে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তাতে আমাদের কিছুদিন বেড়েছিল আমার আলোচনার ক্ষেত্রটা। কিন্তু সরকারের বিল না থাকলে কি করব? সরকার আমাকে বিজনেস দেবে, তবে বিধানসভা চলবে। আমি নিজে বিজনেস তৈরি করতে পারি না। সরকারকে আমি আশা করব আগামী দিনে যখন নতুন বিধানসভা হবে সরকারকে এই দিকটা দেখবে তারা। ফলে সপ্তদশ বিধানসভার যে সামারি রিপোর্ট, তা বলা হচ্ছে যে বিধানসভা সম্পর্কে আগ্রহ হারাচ্ছেন বিধায়করা এবং তাদের উপস্থিতির সংখ্যা মাঝে মাঝে এতটাই নগণ্য হয়ে যায়, অনুপস্থিতি নিয়ে বারবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি তার দলের বিধায়কদেরকে বারবার সচেতন করলেও পরিস্থিতি যে খুব একটা ভালো হয়নি সেই রিপোর্টও এই সচিবালয়ের রিপোর্টে উল্লেখিত হয়েছে। অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।